ঢাকা দক্ষিণ সিটির খাল সংস্কার ও উন্নয়ন কাজে গেল 4 বছর ধরে কেবল কাগজে কলমে সীমাবদ্ধ আছে। 2020 সালে ওয়াসা থেকে দায়িত্ব নেওয়ার পর 12টি বড় খালের মধ্যে 4টিরই কোনো খনন কাজ করেনি দক্ষিণ সিটি কর্পোরেশন। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পের দোহাই দিয়ে 4টি খালের বর্জ্য অপসারণ ও খনন কাজ না করে অদূরদর্শিতার পরিচয় দিয়েছে সিটি কর্পোরেশন। ফলে খালের পানি যেমন দূষিত হয়েছে, তেমনি ভরাটের পাশাপাশি নতুন করে দখল হচ্ছে খালগুলো। সুমন মাহমুদের প্রতিবেদন। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান খাল জিরানি কুচকুচে কালো আর দুর্গন্ধযুক্ত পানি যেন জানান দিচ্ছে দূষণের মাত্রা। যে খালে একসময় বড় বড় নৌকা আর লঞ্চ চলত, সেটি এখন মৃতপ্রায়। 12 থেকে 15 বছর আগেও খালটিতে পানির প্রবাহ ছিল। মাছ ধরার পাশাপাশি এই খালের পানিতে গোসল করতেন এলাকাবাসী। আগের পরিস্থিতি এত ভালো ছিল, এই নদীর পানি খাওয়া যেত, আর এখন এই নদীর পানি মেয়েদের হাতি দেওয়া জানা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আর যে পরিমাণে মাছ মারতাম, সুদিন 12 মাস মাছ মারতাম এই নদীত, আর এখন একটা পোকা মাপড়ও নাই। এই কালো পানি গেলে আপনার 97 থেকে শুরু হচ্ছে আসা। আপনি যখন এই নদীতে পানিগুলো আসা শুরু করলো, তখন এই নদীতে মাছ দূরের কথা, নদীতে এখন সাপও নেই, আর মাছও নাই, আপনার গোসলও করা যায় না। এই পানি তো একবারেই দূষিত, একবারে কালো হয়ে গেছে। জলবদ্ধতা নিরসনে 2020 সালে ওয়াসার কাছ থেকে 12টি খালের দায়িত্ব পায় দক্ষিণ সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন বলছে, একসময় সেই খাল এখন সরু এক নালায় পরিণত হয়েছে। 4 বছরেও সীমানা নির্ধারণের কাজ শেষ করতে পারেনি দক্ষিণ সিটি কর্পোরেশন। খালের জন্মলগ্নের যে চিত্র বা ছবি ছিল, সেটি অবয়বটা ছোট হতে হতে অনেক ক্ষেত্রে যেটা বড় ছিল সুতার মতো হয়ে গিয়েছে। আমাদের এখানে নীতিগতভাবে একটা সিদ্ধান্ত হয়েছে মাননীয় উপদেষ্টা মহোদয়, সেটা হলো সিএস ম্যাপ অনুযায়ী যেটা আছে সেটা আমরা উদ্ধার হয়ে গেছে। আমাদের তালিকা প্রণয়নের কাজও প্রায় শেষ পর্যায়ে, আমরা এখন উচ্ছেদে যাব। বিশেষজ্ঞরা বলছেন, খাল খনন ও উদ্ধার পরিকল্পনায় সিটি কর্পোরেশনের সমন্বয়ের ঘাটতি আছে। কথা ছিল, পানি প্রবাহ ঠিক রাখতে নিয়মিত খাল পরিষ্কারের দায়িত্ব নেবে সিটি কর্পোরেশন, কিন্তু সেই কাজও হয়নি। খাল নিয়ে একটা পরিকল্পনা দরকার ছিল প্রথমে, যে আমি কোন রাস্তাগুলো, কোন খালগুলোকে পুরোপুরি সচল করতে পারবো, যেগুলো আংশিক সচল করা সম্ভব। পরিকল্পনা ছাড়া সরাসরি আমরা কাজে নেমে গিয়েছি। আবার যে জায়গাতেই সরাসরি কাজে নেমে গিয়ে ময়লা পরিষ্কার করেছি, কিন্তু সেই ময়লাটা যেন খালে ফেরত না আসে, সেই কাজটা করা হয় না। কর্পোরেশনে যারা ছিল, তারা ওই ওয়াসার মতোই প্রকল্প নির্ভরতা, যে আমার প্রকল্প আসলে কাজ হবে, প্রকল্প ছাড়া যেন সারা বছর কাজ চলে, এই ধরনের কোনো মেকানিজম করতে পারেনি। এবং অনেক ক্ষেত্রে প্রকল্প হলেও সেই প্রকল্পের অগ্রগতি খুবই দুর্বল ছিল। বিশেষ করে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের 4 খালের যে প্রজেক্ট, সেটা তো অনেক টাকার প্রজেক্ট ছিল, কিন্তু সেখানে তো তেমন কোনো কাজ হয়নি। দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, গেল বছরগুলোতে তারা বাসাবো, কদমতলী, কাজলা, কুতুবখালী, মৃধাবাড়ি, মাতোয়াইল, ডিএনডি বাঁধ, তিতাস খাল ও যাত্রাবাড়ি খাল পরিষ্কার করে সংস্কার করেছে। সুমন মাহমুদ, 71, ঢাকা।